রাশিয়া ইউক্রেনে সংঘাত শুরু করেছে এবং তারা চাইলে এখনই তা বন্ধ করতে পারবে বলে মন্তব্য করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। রাশিয়ার দিকে পশ্চিমা ক্ষেপণাস্ত্র ছোড়াকে যুদ্ধের গুরুতর বিস্তার হিসেবে বিবেচনা করা হবে বলে রুশ প্রেসিডেন্টের হুঁশিয়ারির পর কথা বলেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে আলোচনা করতে বর্তমানে ওয়াশিংটনে আছেন স্টারমার। 13 সেপ্টেম্বর শুক্রবার বৈঠকটি হওয়ার কথা। রাশিয়ায় হামলা চালাতে নিজেদের ক্ষেপণাস্ত্র ব্যবহার করার জন্য ইউক্রেনকে অনুমতি দেওয়া হবে কিনা তা নিয়ে কিয়েভের মিত্র দেশগুলোর আলোচনা চলার মধ্যে বৈঠক হচ্ছে। ইউক্রেনকে পশ্চিমা ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দেওয়া প্রসঙ্গে রাষ্ট্রীয় টেলিভিশনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, এর মানে হলো ইউক্রেন যুদ্ধে ন্যাটো দেশগুলোর সরাসরি অংশগ্রহণ করা। এতে যুদ্ধের মৌলিক জায়গা এবং গতি প্রকৃতি বদলে যাবে বলেও সতর্ক করেছেন তিনি। পশ্চিমা বিশ্বের এই সিদ্ধান্তকে হুমকি উল্লেখ করে পুতিন বলেন, যদি তা হয় তবে রাশিয়ার প্রতি তৈরি হওয়া হুমকিগুলোর ভিত্তিতে যথোপযোগী সিদ্ধান্ত নেওয়া হবে। স্টারমার বলেন, রাশিয়াই এ সংঘাতের সূচনা করেছে। রাশিয়া অবৈধভাবে ইউক্রেনে হামলা চালিয়েছে। রাশিয়া এখনই এ যুদ্ধ থামাতে পারে। রাশিয়াকে সহায়তা বাড়িয়ে দেওয়ায় ইরানকে কিভাবে জবাব দিতে হবে তা নিয়েও আলোচনা করছে ইউক্রেনের মিত্ররা। এর অংশ হিসেবে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি আন্তর্জাতিক কূটনীতি চালিয়ে যাচ্ছেন। ওয়াশিংটন থেকে ফেরার পর স্টারমার ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে সাক্ষাৎ করতে রোমে যাবেন। বর্তমানে শিল্পোন্নত 7 দেশের জোট G7-এর সভাপতি দেশ হিসেবে দায়িত্ব পালন করছে ইতালি। এক সপ্তাহ পর জাতিসংঘের বার্ষিক সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক জড়ো হবেন বিশ্বনেতারা। 2022 সালের 24 ফেব্রুয়ারি ইউক্রেনের রুশ অভিযান শুরু হয়। ইউক্রেনে এই অভিযান শুরু হয় তখন যখন ইউক্রেন আমেরিকার নেতৃত্বে ইউরোপের সামরিক জোট ন্যাটোর সদস্য হতে তোড়জোড় শুরু করেছিল। তখন আঞ্চলিক নিরাপত্তার প্রশ্নে ইউক্রেনে হামলা শুরু করার নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সম্প্রতি যুদ্ধের পরিস্থিতি বদলেছে। আত্মরক্ষা থেকে এখন রাশিয়ার ভেতরে প্রবেশ করে পাল্টা হামলা শুরু করেছে ইউক্রেনের বাহিনী। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।